আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য আরেকটি হেলদি রেসিপি নিয়ে আসলাম। সেটা হলো ওটসের প্যানকেক। তো চলো বানিয়ে ফেলি। এই যে দেখছো ওটস, কম বেশি সবাই চেনো। আমি এটাকে একটু তাওয়ায় টেলে নিয়ে একটু গুঁড়া করে নিয়েছি। এখন এটা প্যানকেক বানানোর জন্য ব্যাটারটাকে রেডি করতে হবে। এই জন্য একটা মিক্সচার গ্রাইন্ডার নিলাম। এর ভিতরে প্রথমে দেব কলা। যেহেতু কলাটা ভালোভাবে ম্যাশড হতে চায় না, বাচ্চাদের মুখে লাগলেও ওরা বিরক্ত বোধ করে, আর সেজন্য আগে একটু 1 কাপ দুধের 3 ভাগের 1 ভাগ দিয়ে এটাকে আগে গ্রাইন্ড করে নিব। আর ওটস তো অত্যন্ত হাই ফাইবার সমৃদ্ধ একটি খাবার, সেটা তো তোমরা সবাই জানো। এর মধ্যে আর একটু দুধ দিয়ে দেবো এখন। আর তার ভিতরে এখন একটু খেজুর দেব। খেজুরটা যেহেতু ম্যাশড হতে চায় না, এই জন্য খেজুরটা দিয়েও আবার একটু গ্রাইন্ড করে নিতে হবে। আর ওটস কিন্তু যাদের কনস্টিপেশনের প্রবলেম, তাদেরও কিন্তু অনেক উপকারে আসে এবং এটা হাই ফাইবার সমৃদ্ধ একটি খাবার। এই জন্য ডায়াবেটিসের জন্য অনেক উপকার। কিন্তু আমি আজকে এটা আমার জন্য না, আমার বাচ্চাদের জন্য তৈরি করছি। এটা আসলে ব্রেকফাস্ট না, এটা বিকালের নাস্তায় বাচ্চাদেরকে দেওয়া যেতে পারে। তো আমি এখন মেশাবো হচ্ছে ওটসের গুঁড়াটা। তারপর দেব সামান্য একটু সুজি, আর হাফ কাপ দই দিলাম। এখন বাকি যে দুধটুকু ছিল সেই দুধটুকু দিয়ে দেব। আর যেহেতু আমি বাচ্চাদের জন্য বানাচ্ছি, সেজন্য ফ্রুটসের একটা মিষ্টি তো থাকবে, কিন্তু আমি যেহেতু একটু খেতে চাচ্ছি, এই জন্য আর কোনো চিনি অ্যাড না করে সামান্য একটু মানে 1 প্যাকেট স্টিভিয়া দিয়ে দিলাম, যাতে একটু মিষ্টি মিষ্টি ভাব হয়। আর স্টিভিয়ার মিষ্টিটা কিন্তু খুব ভালো, বোঝা যায় না। আচ্ছা, এখন গ্রাইন্ড করে নিলেই হয়ে যাবে ব্যাটারটা। তো দেখি ব্যাটারটা কেমন অবস্থা। বাটিতে ঢাললে এর থিকনেসটা বোঝা যাবে। হ্যাঁ, মনে হচ্ছে প্যানকেকের জন্য ব্যাটারটা রেডি হয়ে গেছে। আমি ডিম দিতে ভুলে গিয়েছিলাম। প্যানকেক আর ডিম না দিলে কেমন হয়, আসলে আজকাল অনেক কিছুই ভুলে যাই। তো ডিমটা পরে দিলেও সমস্যা নেই, হ্যান্ড উইস্ক দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলেই হয়ে যাবে। অনেক কিছুই এমন হয়, প্রায় তরকারিতে লবণ দিতে ভুলে যাই। তো এখন ব্যাটারটা রেডি হয়ে গেছে, এখন ভাজার পালা। তো চলো, এই যে ফ্রাই প্যানে চড়ায় একটু তেলটা ব্রাশ করে নিয়ে এখন একটু ব্যাটার চামচ দিয়ে গড়িয়ে নিলেই প্যানকেকের জন্য প্রস্তুত হয়ে যাবে। কিন্তু আমি এটাকে আরও একটু সুস্বাদু করতে চাচ্ছি, যেহেতু বাচ্চারা খাবে। এই জন্য একটু আমি নারিকেল কুচির উপর একটু ছড়াই দিতে চাচ্ছি। হ্যাঁ, আরও প্যানকেক বিভিন্নভাবে বানানো যায়, যে যেভাবে বানায়। তো আমি আর একটু কাজু বাদাম কুচিয়ে একটু ছড়াই দিব, যে প্যানকেকটা খেতে একটু মজা হয়। তারপর ঢেকে দিলেই হয়ে যাবে। দেখো, সুন্দর একদম হয়ে গেছে, উল্টায় দিলেই হয়ে যাবে। ওটস কিন্তু অত্যন্ত হাই ফাইবার সমৃদ্ধ খাবার, বাচ্চাদেরকে একটু মধু ছড়ায় দিলেই বাস